হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর হচ্ছে ইয়ে ট্রান্সফরমার, এই দুইটার ওয়ার্কিং প্রিন্সিপাল অলমোস্ট সেম। শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে ট্রান্সফরমারে কোনো রোটেটিং পার্ট থাকে না, ট্রান্সফরমার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস। কিন্তু ইন্ডাকশন মোটর হচ্ছে রোটেটিং ডিভাইস, তার মানে এখানে একটা রোটেটিং পার্ট থাকবে। হ্যাঁ, আর বাকি যে ওয়ার্কিং প্রিন্সিপাল গুলা সেগুলা হচ্ছে ওইটা যেমন ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফলো করে, এটাও ঠিক তেমনই ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফলো করে 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 এটার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল এই জন্য সেম। কিছু পার্থক্য আছে সেটা আমরা এখন দেখব। বাট ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা, সেটাই ট্রান্সফরমারের ক্ষেত্রেও ফলো করা হয়, তোমার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও ফলো করা হয়। এখন ইন্ডাকশন মোটর তাহলে কি বললাম, ইন্ডাকশন মোটর হচ্ছে একটা রোটেটিং পার্ট থাকবে, ঠিক আছে। সো মেইনলি ইন্ডাকশন মোটরের হচ্ছে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর। কি থাকবে, একটা থাকবে হচ্ছে স্টেটর আর একটা থাকবে রোটর। আচ্ছা, কি থাকবে, একটা থাকবে স্টেটর আর একটা থাকবে হচ্ছে রোটর। এই যে স্টেটরটা হচ্ছে স্টেশনারি, তার মানে হচ্ছে স্টেটরটা স্থির, আর রোটর যেটা, সেই রোটরটা হচ্ছে রোটেটিং পার্ট, তার মানে ঘুরবে কোন অংশটা, ঘুরবে হচ্ছে রোটর। রোটরটা, ঘুরবে রোটর, বাট স্থির থাকবে হচ্ছে স্টেটর। এখন আম ট্রান্সফরমারে কি ছিল, যে একটা ছিল প্রাইমারি একটা ছিল সেকেন্ডারি, ঠিক সেম ভাবে এটাতেও প্রাইমারি হচ্ছে হিসাবে, মানে আমি বোঝানোর জন্য বলতেছি, প্রাইমারি হিসেবে আমরা কনসিডার করতে পারি স্টেটরকে, আর সেকেন্ডারি হিসেবে আমরা কনসিডার করতে পারি হচ্ছে রোটরকে। তাহলে ট্রান্সফরমারে আমরা সাপ্লাই দিলাম কাতে, প্রাইমারিতে না সেকেন্ডারিতে? প্রাইমারিতে। প্রাইমারিতে সাপ্লাই দিতাম। ঠিক সেম ভাবে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা সাপ্লাইটা দিব হচ্ছে স্টেটরে। এই যে থ্রি ফেজ সাপ্লাইটা আমরা দিব হচ্ছে স্টেটরে। তাহলে দেখো, এই যে বা এই এই ছবিটাতে দেখো, আমি তোমাদেরকে একটা ভিডিও দিব, ভিডিওটার মধ্যে খুব সুন্দর করে সবকিছু কনস্ট্রাকশন বলা আছে। আমি তোমাদেরকে একটু বুঝাই নেই, তারপরে ওটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। এই যে বাইরের যে পার্টটা, এই বাইরের পার্টটা হচ্ছে স্টেটর। হুম, এই স্টেটরের মধ্যে, স্টেটরটা আসলে তৈরি হচ্ছে আয়রন দিয়ে। যেমন হচ্ছে ট্রান্সফরমার কোর, যেটা ট্রান্সফরমার কোর কি দিয়ে তৈরি ছিল, আয়রন দিয়ে তৈরি ছিল না? ঠিক সেম ভাবে স্টেটর, জি ম্যাম। স্টেটর কোর যেটা, সেই স্টেটর কোরটা তৈরি হচ্ছে আয়রন দিয়ে। এবং ট্রান্সফরমারে যেমন কয়েল পেঁচানো ছিল কোরের মধ্যে, ঠিক সেম ভাবে স্টেটরেও কয়েল পেঁচানো থাকে। ঠিক আছে, স্টেটরেও এরকম কয়েল পেঁচানো থাকে, এরকম স্লট স্লট করা থাকে আর কি কয়েল গুলাকে। সো স্টেটরেও কি আছে, তাহলে স্টেটরে একটা কোর আছে এবং সেখানে আছে হচ্ছে কয়েল। ঠিক আছে, ঠিক সেম ভাবে রোটরেও হচ্ছে তোমার রোটর কোর থাকে এবং রোটরের মধ্যেও কয়েল পেঁচানো থাকে। আর রোটরের সাথে কানেক্টেড থাকে হচ্ছে একটা শ্যাফট। শ্যাফট মানে, শ্যাফটের সাথে তোমার যে আমি যে জিনিসটাকে ঘুরাইতে চাই সেই জিনিসটা থাকে হচ্ছে শ্যাফটের সাথে। ও আচ্ছা, তার আগে এই যে আমি যে বলতেছি আমরা ইন্ডাকশন মোটর, মোটরের আসলে মেইন কাজটা কি? মোটরের কাজ মোটর কথাটা যে বলতেছি, হ্যাঁ, মোটরের মেইন কাজটা কি? ঘূর্ণন সৃষ্টি করা ম্যাম। শক- মানে শক্তি উৎপাদন করা। কি ধরনের শক্তি? ম্যাম হুম। ইলেকট্রন শক্তি থেকে মেশিনের শক্তি জানি ম্যাম আর কি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইনপুট দিব আর মেকানিক্যাল আউটপুট পাবো আমরা, এটা হচ্ছে মোটরের কাজ। মোটরের ইনপুটটা হবে ইলেকট্রিক্যাল, আউটপুটটা হবে হচ্ছে মেকানিক্যাল। তো ইন্ডাকশন মোটরের যে ইনপুটটা আমরা দিচ্ছি হচ্ছে স্টেটরে। স্টেটরে আমরা কি করতেছি, স্টেটরে আমরা একটা থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি। এই থ্রি ফেজ সাপ্লাইটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ইনপুট। আর রোটর থেকে যে আমরা আউটপুটটা পাচ্ছি, সেই রোটরটা যখন ঘুরতেছে, তখন এই রোটর ঘোরার সাথে সাথে রোটরের সাথে যে কানেক্টেড আছে যে ডিভাইসটা, ধরো একটা ফ্যান বা মোটর, মানে ফ্যান বা অন্য কোনো রোটেটিং ডিভাইস যেটা কানেক্টেড আছে, সেটা যে ঘুরতেছে, এই আউটপুটটা হচ্ছে আমার মেকানিক্যাল আউটপুট। সো স্টেটরের ইনপুটে আমরা দিচ্ছি ইলেকট্রিক্যাল ইনপুট, আর রোটরের আউটপুটে পাচ্ছি হচ্ছে আমরা মেকানিক্যাল আউটপুট। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইন্ডাকশন মোটর।
আর ইন্ডাকশন কথাটা বলা হয় কারণ হচ্ছে এটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে লটা, সেই লটা ফলো করে। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা স্টেটরের 3 ফেজ সাপ্লাই যখন দিব, স্টেটরটা কি, স্টেটরে কি থাকে, কয়েল প্যাঁচানো থাকে। সো স্টেটরে যখন আমরা 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, তখন কি হচ্ছে, ঠিক ট্রান্সফরমারের মধ্যে মতোই কয়েলের মধ্যে কি তৈরি হচ্ছে, কয়েলের মধ্যে ফ্লাক্স তৈরি হচ্ছে। জি ম্যাম, কয়েলের মধ্যে ম্যাগনেটিক দিয়ে ফ্লাক্স যখন তৈরি হচ্ছে। কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করা শুরু করতেছে, তখন সেখানে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে। জি ম্যাম। এখন আহ, এটা যেহেতু রোটেটিং ডিভাইস, সো আমরা স্টেটরে যখন 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, তখন হচ্ছে কি, প্রতিটা ফেজ যখন চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হয় কিভাবে, এটা এটা আমরা দেখব। শুধু এখন এটুকু জিনিস মাথায় রাখো যে স্টেটরের মধ্যে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটাকে বলা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স। কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে এটা আমরা পড়বো। শুধুমাত্র এটুকু এখন মাথায় রাখো আপাতত, যে যখন স্টেটরে আমরা 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, এবং এই ফ্লাক্সের যে স্পিড, সেই স্পিডটাকে বলা হয় হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। কি স্পিড বলা হয়? সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস স্পিড। হ্যাঁ, তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে কি, যে স্টেটরের মধ্যে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেই ফ্লাক্সটাকে বলা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক রুটিং ফ্লাক্স, এবং ফ্লাক্স। ফ্লাক্সটা যে স্পিডে ঘুরতেছে সেটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। ঠিক আছে, আচ্ছা, এখন যখন সিঙ্ক্রোনাস স্পিডে এটা যখন এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা যখন তৈরি হচ্ছে, এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা তখন কি করতেছে, রোটরের মধ্যে কিছু রোটর কন্ডাক্টর থাকে। ঠিক আছে, রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা তখন রোটর কন্ডাক্টরকে কাট করতেছে। কাট করার কথার মানে কি, যে আমরা এটা জানি যে কোনো একটা তার, কি তার তো একটা কন্ডাক্টর, কোনো একটা তারের মধ্য দিয়ে যখন ইয়ে হয়, তোমার ফ্লাক্স, ঠিক উল্টা, একটা তারের চারপাশে যখন একটা ফ্লাক্স থাকে, তখন তারটার মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হয়। যেমন একটা তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হলে যেমন ফ্লাক্স তৈরি হয়, সেরকম কোনো একটা কন্ডাক্টরের পাশে যদি ম্যাগনেটিক ফ্লাক্স থাকে, তখন সেই কন্ডাক্টরটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো, মানে কারেন্ট তৈরি হয় আর কি কন্ডাক্টরটাতে। সো যখন এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা রোটর কন্ডাক্টরকে কাট করতেছে, তখন এই রোটর কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করতেছে। রোটর কন্ডাক্টরটা কি, এটা তোমাদের যে ভিডিওটা দিব সেটার মধ্যে দেখতে পাবা। এখন শুধু এই জিনিস, এই টার্মগুলা মাথার মধ্যে রাখো। ঠিক আছে, আর এই রোটর কন্ডাক্টর গুলা একজন আরেকজনের সাথে শর্ট সার্কিট করা থাকে। ওখানে যত ওই রোটরের মধ্যে যত ধরনের রোটর কন্ডাক্টর থাকে, সবাই নিজেদের মধ্যে শর্ট সার্কিট করা থাকে। তো শর্ট সার্কিট করা থাকার ফলে কি হয়, ওই রোটর কন্ডাক্টর গুলোর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করে। এখন আমরা কি জানি, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুযায়ী জানি যে যদি আমার ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি, যদি ফোর্স না, যদি ফ্লাক্স এবং কারেন্ট এফ বি আই, ঠিক আছে, যদি ফ্লাক্স এবং কারেন্ট আমরা জানি, তাহলে আমরা ফোর্স বের করতে পারি, যে মানে রোটরটা কোন দিক দিয়ে ঘুরবে। সো ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুযায়ী দেখা যায় যে ফ্লাক্স এবং কারেন্ট, কারণ ওই যে ফ্লাক্স তৈরি হচ্ছে, ফ্লাক্সের ফলে কারেন্ট তৈরি হচ্ছে রোটর কন্ডাক্টরের মধ্যে, এই দুইটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে ওখানে রোটরের মধ্যে ফোর্স তৈরি হয়। ঠিক আছে, এই ফোর্সের কারণে রোটরের সাথে যে শ্যাফটটা থাকে, সেই শ্যাফটের মধ্যে একটা টর্ক তৈরি হয়, আর টর্ক তৈরি হওয়ার ফলেই এই রোটরটা ঘোরা শুরু করে। ঠিক আছে, এই ছবিটাতে দেখো, এই যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে শ্যাফট। যে লম্বা যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে শ্যাফট। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে একটা বেসিক কথা। এর মধ্যে এখন কিছু কথা আছে, সেটা হচ্ছে যে রোটেটিং যে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে স্টেটরের মধ্যে, ঠিক সেম ভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তো রোটরেও তৈরি হচ্ছে, তাই না? জি ম্যাম। তো এই যে দুইটা ম্যাগনেটিক, তাহলে কি রোটরের যে স্পিড সেটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, সরি স্টেটরের যে স্পিড সেটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, আর সেম ভাবে একটা স্পিড রোটরেও তৈরি হচ্ছে। এখন
যখন আমি মোটরটাকে ঘোরানোর জন্য আমাদের সব সময় সিঙ্ক্রোনাস স্পিডটাকে অবশ্যই রোটরের স্পিডের থেকে বেশি থাকতে হবে। কারণ এখানে মেইন হচ্ছে স্টেটরেই স্ট্যাটর। আমি সাপ্লাই দিচ্ছি। সেই স্টেটরের স্পিড যদি রোটরের স্পিডের থেকে কম হয়ে যায় তাহলে কি হবে? না না ম্যাম। ম্যাম। হবে না। সো স্টেটরের যে স্পিড সেটা রোটরের স্পিডের থেকে সবসময় বেশি থাকবে। ম্যাম গুণন স্পিড আমি বুঝছি না ম্যাম, স্ট্যাটর তো ম্যাম ঘুরে না ম্যাম, রোটর হ্যাঁ, তো ঘুরে শুধু না ঘুরে। তো। হ্যাঁ, তা স্ট্যাটরের ঘূর্ণন বেশি ম্যাম, বুঝছি না। হ্যাঁ, স্টেটরটা ঘুরে না, কিন্তু স্টেটরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেই ম্যাগনেটিক ফিল্ডটা যে- ঘুরে। ও আচ্ছা ম্যাম, ম্যাগনেটিক ফিল্ডটা, হ্যাঁ, ম্যাগনেটিক হ্যাঁ, ফ্লাক্সটা ম্যাম এটা। ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্সটা, হ্যাঁ। ওইটার যে স্পিডে ঘোরে সেটাকে বলা হয় হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। ঠিক সেম ভাবে রোটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডটাও একটা স্পিডে ঘুরে, সেই স্পিডটা সবসময় স্টেটরের যে সিঙ্ক্রোনাস স্পিড সেটার থেকে সবসময় কম হবে। তার মানে সিঙ্ক্রোনাস স্পিড সবসময় রোটরের স্পিডের থেকে বেশি হবে। কেন? কারণ হচ্ছে ও তো মেইন, ওই যদি বেশি হয়ে যায় তাহলে কি আরেকজন তাহলে কি মোটরটা কাজ করবে? করবে না। না ম্যাম। সো সিঙ্ক্রোনাস স্পিড সবসময় রোটরের স্পিডের থেকে বেশি হবে। হ্যাঁ, আরেকটা কারণ, এবং কিন্তু মানে সমান হইলে কিন্তু হবে না। দুইটার স্পিড যদি সমান হয় তাহলেও কিন্তু হবে না। কেন হবে না বলো? কারণ ধরো যে উম তুমি আর তোমার একটা বন্ধু দুইজনই একই সমান গতিতে হেঁটে যাচ্ছ, তাহলে কি মানে দুইটা ট্রেন যদি সমান গতিতে চলে তাহলে কি বোঝা যায় যে কোনটা ট্রেন চলতেছে, কোনটা ট্রেন মানে থেমে আছে, বা কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে? দুইজনের কিন্তু কোনো না ম্যাম। স্পিডের মধ্যে কোনো পার্থক্য হয় না। সেই জন্য বাট একজন যদি আগে চলে আর একজন যদি এর থেকে একটু আস্তে চলে তাহলে কিন্তু বোঝা যায় যে কে আগে যাচ্ছে বা কে পরে যাচ্ছে। এবং একজন আরেকজনকে ধরো মানে তুমি আর তোমার, যেটা আরেকটা উদাহরণ দিচ্ছিলাম, তুমি আর তোমার বন্ধু দুজন একসাথে হাঁটতেছো। এখন একজন চাচ্ছ আরেকজনকে ধরতে, কেউ কি কাউকে ধরতে পারবা? না ম্যাম। পারবে না। কিন্তু একজনের থেকে আরেকজনের স্পিড যদি কম হয় তাহলে কিন্তু সে ধরো যে জোরে হাঁটতেছে তাকে পিছনের আরেকজন ধরার জন্য চেষ্টা করতেছে। যখনই চেষ্টা করতেছে তখনই কি দুইজন আগাচ্ছে। আমরা জিনিসটাকে যখন মনে হচ্ছে যে দুইজন আগাচ্ছে সামনের দিকে, কিন্তু যদি দুইজন সমানভাবে যায় তাহলে কিন্তু আপাত দৃষ্টিতে তাদের মধ্যে যে স্পিড সেই স্পিডের মধ্যে কোনো পার্থক্য থাকতেছে না আপাত দৃষ্টিতে। কিন্তু একজনের থেকে আরেকজনের যদি কম হয় তখন কিন্তু ওর মধ্যে একটা স্পিডের মধ্যে পার্থক্য থাকতেছে, এবং একজন আরেকজনকে ধরার চেষ্টা করার কারণে একজন আরেকজনের সামনের দিকে আগায় যাচ্ছে। হুম, যার ফলে এখানে স্পিডটা তৈরি হচ্ছে। এখানেও হচ্ছে সেম, যে স্টেটরের যে স্পিড সেই স্টেটরের স্পিডটাকে ধরার জন্য রোটর সবসময় চেষ্টা করে, সবসময় রোটর চেষ্টা করে স্টেটরের সমান হবে, সবসময় রোটর চেষ্টা করে স্টেটরের সমান হবে। তো এই চেষ্টাটার কারণেই ওখানে স্পিডটা তৈরি হয় বা ফোর্সটা তৈরি হয় বা টর্কটা তৈরি হয়। ঠিক আছে? এই জন্য এই যে দুইজনের যে স্পিডের পার্থক্য, এই স্পিডের পার্থক্যটাকেই বলা হয় হচ্ছে স্লিপ। এই যে দেখো, এই যে ধরো এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, এনএস হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, মানে হচ্ছে স্টেটরের স্পিড, আর এন এম হচ্ছে তোমার রোটরের স্পিড। ঠিক আছে? তো এই দুইটা স্পিডের মধ্যে যে পার্থক্য সেটাকে যদি আমি সিঙ্ক্রোনাস স্পিড দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে স্লিপ এস। ঠিক আছে? তাহলে সিঙ্ক্রোনাস স্পিড এবং রোটরের স্পিডের যে পার্থক্য সেটাকে বলা হয় রিলেটিভ স্পিড, এবং সেই স্পিডটাকে যদি আমি রিলেটিভ স্পিডটাকে যদি আমি সিঙ্ক্রোনাস স্পিড দিয়ে আমরা ভাগ করি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে স্লিপ। ঠিক আছে? সেটাকে বলা হয় হচ্ছে স্লিপ। এখন তুমি চিন্তা করো যে এখানে যদি তুমি মানে এই যে এন এম তো হচ্ছে রোটরের স্পিড, রোটরের স্পিডটা যদি আমার সিঙ্ক্রোনাস স্পিডের সমান হয় তাহলে এস এর মান কত হবে বলো তো? এন এম যদি এন এস এর সমান হয় তাহলে এস এর মান কত হবে? জিরো ম্যাম। জিরো। জিরো হয়ে যাবে। তাহলে জিরো জি ম্যাম। যাওয়ার মানে কি? রোটরটা ঘুরতেছে না, কোনো স্লিপ নাই, মানে রোটর ঘুরতেছে না। ঠিক আছে? জি আর ম্যাম। কোনো কারণে যদি রোটরের কোনো স্পিড না থাকে, ধরো এন এম এর মান জিরো, তখন স্লিপের মান কত হবে? ম্যাম
NS না NM ম্যাম, 0। 100 হবে, 100 ম্যাম। এই 100 তো পার্সেন্টেজ, এটা বাদ দাও। NM 0 হলে ম্যাম স্লিপের মান কত হবে? 1 হবে ম্যাম। ম্যাম NS 1 1 বা হবে হবে। ম্যাম, 1 1। 1 হবে। তাহলে স্লিপের মান 1 হওয়া মানে হচ্ছে তোমার আহ মানে রোটরটা স্থির, যেহেতু এখানে এনএম এর মান 0, এনএম এর মান 0, তাহলে এস এর মান 1 হওয়া মানে হচ্ছে রোটরটা স্থির। স্লিপের মান 1 হওয়া মানে হচ্ছে স্ট্যান্ড স্টিল পজিশন, এটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ড স্টিল পজিশন। তার মানে রোটরটা ঘুরতেছে না, স্থির হয়ে আছে। ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম। আর এই যে সিঙ্ক্রোনাস স্পিডের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হচ্ছে 120 F/P। এটা একদম যখন মোটরটা বানানো হয় তখন একেবারে এই ইকুয়েশন দিয়ে এই যে স্পিডটা নির্ধারণ করে দেওয়া হয়। এই জন্য যখন কোনো মোটর কেউ কিনে বা তোমরা যদি কখনো কোনো ইন্ডাকশন মোটর দেখো, দেখবা যে ওখানে তোমার এই পি এর মান বলে দেওয়া আছে। পি হচ্ছে নাম্বার অফ পোল। এই জিনিসগুলো, এই যে স্লট গুলো আছে না, এগুলা হচ্ছে এগুলা হচ্ছে পোল। ঠিক আছে? সো তোমার নাম্বার অফ পোলের উপর ডিপেন্ড করে হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডটা কত হবে। তাহলে আর 120 হচ্ছে যে আমরা যে 3 ফেজ সাপ্লাই দেই, এই 3 ফেজ সাপ্লাইয়ের একটা ফেজের সাথে আরেকটা ফেজের পার্থক্য হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? এর জন্য এটা হচ্ছে 120। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, পি মানে নাম্বার অফ পোল। তাহলে ফ্রিকোয়েন্সি যদি জানি আর পোল জানি, তাহলে কিন্তু আমরা ইজিলি সিঙ্ক্রোনাস স্পিডটা বের করতে পারবো। এর জন্য যখন কোনো ইন্ডাকশন মোটর বানানো হয় তখন সেখানে বলে দেওয়া থাকে যে এটার পোল সংখ্যা কত। হয় পোল সংখ্যা বলে দেওয়া থাকবে, অথবা এটার সিঙ্ক্রোনাস স্পিড কত সেটা বলে দেওয়া থাকবে। যে কোনো একটা বলে দিলেই তো আমরা আরেকটা বের করতে পারবো, পারবো না? জি জি ম্যাম, ম্যাম। ম্যাম পারবো। পোলটা যদি আমি একটু আবার বলেন, পোলটা আমি কিছু বুঝি নাই। পোল হচ্ছে যে যেগুলার মধ্যে কয়েলগুলা পেঁচানো থাকে সেগুলা হচ্ছে পোল। যেমন নর্থ পোল, সাউথ পোল। নর্থ মানে একটা কয়েলের কি থাকে, একটা কয়েলের হচ্ছে একটা কয়েল একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, তাই তো? জি তাহলে ম্যাম। এখানে কি ওই যে থাকবে? ম্যাম দুই দুই তারগুলা। তারগুলা, হ্যাঁ, একদিক দিয়ে বের হবে আর একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হবে। তাহলে এগুলা হচ্ছে পোল। এই যে স্লট গুলা, এগুলাই হচ্ছে এক একটা পোল। এই জন্য পোল সংখ্যা কখনো বিজোড় হয় না, পোল সংখ্যা সবসময় হয় হচ্ছে জোড়। জি ম্যাম। ম্যাম পোলটা তো ম্যাম স্টেটর আর রোটরের মাঝখানে থাকে ম্যাম, না? হ্যাঁ, পোল হচ্ছে স্টেটরের মধ্যে যেখানে কয়েল পেঁচানো থাকে সেগুলাকেই বলতেছে হচ্ছে পোল। জি ম্যাম। ম্যাম পোলটা তো ম্যাম স্ট্যাটারও থাকবে, রোটরও থাকবে, দুটার মধ্যে থাকবে। হ্যাঁ, দুটার মধ্যেই থাকবে, কিন্তু দুটার মধ্যে কয়েল আছে। সিঙ্ক্রোনাস স্পিডটা হচ্ছে তোমার ওই পোল সংখ্যার উপর ডিপেন্ড করে। আর সিঙ্ক্রোনাস স্পিডের উপর যে রোটেটিং যেটা ফ্লাক্স তৈরি হয় সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে রোটরের স্পিড। ম্যাম পোলটা কি এমন ম্যাম চুম্বকত্বের ম্যাম দক্ষিণ মেরু বা উত্তর মেরু এরকম? এরকমই, হ্যাঁ, এরকমই। ঠিক যেমন ম্যাম আছে? উত্তর মেরু দক্ষিণ মেরুকে কেমন ম্যাম আকর্ষণ করে আবার ধাক্কা দেয়, এরকম আর কি ম্যাম। উম এর জন্য আকর্ষণ, গুণ সৃষ্টি হয়। এই জন্য ঘূর্ণন সৃষ্টি হয়। ব্যাপারটা আসে ওরকম ধাক্কা দেওয়ার কারণে না, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের আছে, তুমি যেটা বললা সেই কথাটার উপর ভিত্তি করেই একটা আহ ইয়ে আছে, কি বলে, কারণ আছে, যে কারণটা আমি পড়বো, আমরা পড়বো। আচ্ছা। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের কিভাবে কাজ করে, এটা কিভাবে তৈরি, এবং স্লিপ কি জিনিস। হুম, আমি এখন তোমাদেরকে এটার ওয়ার্কিং প্রিন্সিপালের একটা ভিডিও দিব হোয়াটসঅ্যাপে, তোমরা ভিডিওটা এখন দেখবা। ঠিক আছে? আচ্ছা। জি ম্যাম। ভিডিওটা পরে দিচ্ছি, আগে এটা শেষ করে নিই। আচ্ছা, এখন আচ্ছা তাহলে ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম আমরা যে গ্রামে যখন ছিলাম তখন দেখতাম যে সেচ পাম্পে অনেক সময় বড় বড় মোটর ইউজ করা হতো ম্যাম, এগুলো কি ইন্ডাকশন মোটর? মোটর, হ্যাঁ, ইন্ডাকশন মোটর। কারণ ম্যাম আরেকটা ম্যাম, মোটর কেন ম্যাম 3 ফেজ লাইন দিয়ে চলে, ওনি ম্যাম 2 ফেজ বা 1 ফেজে কেন চলে না ম্যাম? মোটরের হচ্ছে কি, মোটর গুলা হচ্ছে একটু ইয়ে হয়, তোমার হচ্ছে যে উম, আম, যদি 3 ফেজ না দেই তাহলে আমার ইন্ডাকশন মোটর কাজই করবে না। কারণ হচ্ছে 3 ফেজ না দিলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে না।
জি ম্যাম, বুঝতে এটুকু পারছি ম্যাম। মাথায় রাখো, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে তৈরি হয় এটা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। শুধু এটুকু জানো যে যদি আমরা 3 ফেজ কানেকশন না দেই তাহলে ইন্ডাকশন মোটর যেটা, সেই ইন্ডাকশন মোটর কাজই করবে না, কারণ সেখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডেরই তৈরি হবে না। জি ম্যাম, বুঝতে ঠিক পেরেছি। আছে? আর যেগুলো ছোট ছোট মোটর, খেলনার মোটর বা ছোট ছোট মোটর, ওগুলা কিন্তু যদি ইন্ডাকশন মোটর না হয়, যদি ডিসি মোটর হয়, তাহলে কিন্তু তোমার সিঙ্গেল ফেজেই চলবে, মানে ডিসি মোটর তো ডিসিতে চলে, এছাড়া ছোট মোটর হইলে অনেক সময় ওগুলা ইন্ডাকশন মোটর ছাড়া ছোট ছোট মোটর যেগুলো আছে সেগুলা সিঙ্গেল ফেজেও চলবে, বুঝছো? আর বড় মোটর গুলা বা ইন্ডাকশন মোটর যেগুলা, সেগুলা সাধারণত 3 ফেজ কানেকশন ছাড়া হবে না। মোট কথা ইন্ডাকশন মোটর হবে না। তোমাকে প্রথমে খেয়াল করতে হবে এটা ইন্ডাকশন মোটর কিনা। যদি দেখো যে ইন্ডাকশন মোটর, তাহলে 3 ফেজ অথবা 2 ফেজ এটা ছাড়া চলবেই না। জি ম্যাম, বুঝতে পেরেছি আচ্ছা ম্যাম। ম্যাম, 2 ফেজ 3 ফেজ না হলে ম্যাম ওরা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে না, এরকম তৈরি কিছু ম্যাম? করবে না, হ্যাঁ। 3 ফেজ অথবা 2 ফেজ না হলে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স তো তৈরি করবে, মানে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে না। জি ম্যাম, রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। হ্যাঁ। এখন এই যে আম, তাহলে আমরা কি দেখলাম? স্লিপের কারণেই কিন্তু স্পিডটা তৈরি হচ্ছে বা ফ্লাক্স বা টর্কটা তৈরি হচ্ছে, তাই না? তো স্লিপ না থাকলে তো ঘুরবে না রোটর, কোনো টর্কও তৈরি হবে না। সো এখন দেখো একটা জিনিস যে এই জন্য এই যে যখন আমরা এখানে একটা ইকুয়েশন দেখো, আরে আচ্ছা, এখানে একদম লাস্টের ইকুয়েশনটা দেখো, এফ আর ইকুয়াল টু এস এফ ই, দেখতে পাচ্ছো? আবার ইয়ে চলে আসছে এখানে লাস্টের জি যে ম্যাম। ইকুয়েশনটা, হচ্ছে এফ আর ইকুয়াল টু এস এফ ই। তার মানে ফ্রিকোয়েন্সি অফ রোটর ইজ ইকুয়াল টু স্লিপ ইনটু ফ্রিকোয়েন্সি অফ স্টেটর। ই মানে এখানে বোঝাইছে হচ্ছে স্টেটরের ফ্রিকোয়েন্সিটাকে। তাহলে ম্যাম পাচ্ছি না তো ম্যাম, কোথায় ম্যাম? আরে এই যে ইয়েটা চলে আসছে, এই যে দেখো একদম লাস্টের লাইনটা দেখো, এফ আর ইকুয়াল টু এস জি এফ ম্যাম, ই, এফ দেখছো? আর হ্যাঁ, ইকুয়াল টু, জি 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 এস ম্যাম, জি এফ ই, ম্যাম। হ্যাঁ। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রোটর ইকুয়াল টু স্লিপ ইনটু ফ্রিকোয়েন্সি অফ স্টেটর। সো যদি এখন এখানে আমি স্লিপের মান 1 বসাই, খাতা তুমি চিন্তা করো, স্লিপের মান যদি 1 বসাই তাহলে কি হবে? এফ আর ইকুয়াল টু এফ ই হবে, জি ম্যাম। তাই না? তার মানে জি ম্যাম। স্টেটরের ফ্রিকোয়েন্সি আর রোটরের ফ্রিকোয়েন্সি দুইটা সমান স্লিপের মান 1 বসাইলে। আর স্লিপের মান যদি 1 বসাই, দুইটা ফ্রিকোয়েন্সি সমান হয়ে যাচ্ছে। আর স্লিপের মান যদি 0 বসাই, তাহলে এফ আর ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। জি ম্যাম। তার মানে তখন আর রোটরের কোনো ফ্রিকোয়েন্সি থাকতেছে না। সো রোটরের ফ্রিকোয়েন্সি মানে পাইতে গেলে আমাকে স্লিপের একটা মান থাকতেই হবে। সো একটা রোটর যখন রানিং কন্ডিশনে থাকবে, তখন সেখানে অবশ্যই স্লিপের একটা মান থাকবে। স্লিপের মান না থাকলে রোটরটা কিন্তু রানিং অবস্থায় থাকবে, এটা আমরা বলতে পারবো না। ঠিক আছে? এখানে একটা অঙ্ক দেখো, দেখো এখানে লেখা আছে এ 3 ফেজ 20 হর্স পাওয়ার তো জানো? জি ম্যাম, জি ম্যাম, মোটরের একক ম্যাম 740, 760। 742 46, 46 746। 746 ম্যাম। জি ম্যাম, কি 746। বলছে? এ 3 ফেজ 20 হর্স পাওয়ার 208 ভোল্ট 60 হার্জ 6 পোল। খেয়াল করো সব বলে দিচ্ছে, মোটরের ক্ষমতা কত, ভোল্ট কত, ফ্রিকোয়েন্সি কত, নাম্বার অফ পোল কত বলে দিছে। ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর ডেলিভার্স 15 কিলোওয়াট এট এ স্লিপ অফ 5%। মানে এটার স্লিপ কত? 5%। এস এর মান হচ্ছে 5%। আর এটা হচ্ছে মোটরটা ডেলিভার মানে আউটপুটে কত পাই? 15 কিলোওয়াট পাই। 15 কিলোওয়াট। আমাকে বের করতে বলছে সিঙ্ক্রোনাস স্পিড, রোটরের স্পিড আর ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট। ঠিক আছে? এখন সিঙ্ক্রোনাস স্পিডের ইকুয়েশন তো আমরা জানি 120 f বাই পি। জি ফ্রিকোয়েন্সির মান কত জি দেওয়া আছে? 60। আর পি এর মান কত দেওয়া আছে? কত? ম্যাম, পি হচ্ছে এম্পিয়ার মান 20 এইচপি। পি হচ্ছে নাম্বার অফ পোল। পোল ম্যাম, সি ম্যাম, ম্যাম, সি।
ম্যাম 6 পোল। 6, গুড, 6, এই যে 6, 6 পোল। হ্যাঁ, তাহলে 120 F/p এই ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে দেখো আমরা সিঙ্ক্রোনাস স্পিডটা পেয়ে যাচ্ছি। হুম, এরপরে বের করতে বলছে হচ্ছে রোটরের স্পিড। ঠিক আছে, রোটরের স্পিড এখানে যেভাবে বের করছি এভাবেও বের করতে পারো। আমি আরেকভাবে বলি, এটা এই ইকুয়েশনটা আগে লিখো, এই যে স্লিপের ইকুয়েশনটা সবাই আগে খাতায় লিখো। জি ম্যাম। লিখছো? এই ইকুয়েশনটার মধ্যে আমরা কি স্লিপের মান জানি না? অঙ্কটাতে স্লিপের মান বলে দেওয়া আছে না 5%। জি ম্যাম। 5% মানে কি 0.05? জি হ্যাঁ, জি ম্যাম 0.05 আচ্ছা। আর এখানে সিঙ্ক্রোনাস 5/100। স্পিডের মান আমরা জানি না। এই যে কত বের হয়েছে এখানে, সিঙ্ক্রোনাস স্পিড 1200 আরপিএম ম্যাম। 1200 বের হয়েছে। জি আরপিএম ম্যাম। মানে হচ্ছে রিভলিউশন পার মিনিট, মানে পার মিনিটে কতবার ঘুরে, সেটাই হচ্ছে আরপিএম। ঠিক আছে, আচ্ছা ম্যাম। তাহলে এনএস এর মান বসাও 1200 জি ম্যাম 1200 মাইনাস nm। মাইনাস এনএম ডিভাইডেড বাই 1200। এখানে আর 100টা থাকবে না, যেহেতু স্লিপটা তুমি পার্সেন্টেজ থেকে কনভার্ট করে ফেলছো। আচ্ছা তাহলে এখন বের করো এনএম এর মান বা এন আর এর মান কত হচ্ছে। ম্যাম, nm আর nr কি ম্যাম? একই একই nm তো ম্যাম ওইটাই। একই 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 জিনিস। একই এক এক জায়গায় এক এক ভাবে লিখে। বের করতে। এন এম এখানে লিখছে কারণ হচ্ছে যে মেকানিক্যাল আউটপুট, এই হিসাবে এন এম লিখছে। ম্যাম 1800 ম্যাম। আই, সিঙ্ক্রোনাস স্পিড থেকে রোটরের স্পিডের মান কখনো বেশি হবে না। সিঙ্ক্রোনাস স্পিড তুমি দিছো ম্যাম 1200। 0.05 ইনটু ম্যাম দাঁড়াও, 0. আরো 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 কয়েকজন করো। আরো কেউ কি করতেছো না সবাই ম্যাম ওর 1800 অপেক্ষায় না। বসে আছো? আর কেউ করতেছো নাকি সবাই ওর অপেক্ষায় বসে আছো? না ম্যাম 1260 ম্যাম, আমি এটা 600 মনে 1260। কত আসছে আর কেউ বলো? জেসি, জেসি জি ম্যাম। করতেছো? হ্যাঁ ম্যাম করতেছি। বলো, এতক্ষণ লাগে একটা মান বের করতে ক্যালকুলেটরে? ক্যালকুলেটর পারছি না, এর জন্য ফোনে করতেছি। ফজলুল করিম, জি ম্যাম। বলো কত আসছে? ম্যাম 1140। 1140, দেখি আর কারো কি কি এটা? ম্যাম আমি সামিউল। গুড। আর কেউ বলে, আর কেউ কত বলে শুনি? মাহমুদুল হাসান, নাই। আহসান হাবিব, ইয়েস ম্যাম। কত আসছে? ম্যাম ক্যালকুলেটর পাচ্ছি না, এমনি তুলে রাখছি। হায় আল্লাহ, ক্যালকুলেটরই নাকি ছোট পাচ্ছে ভাই না। মনে হয় নিয়ে গেছে। শাহিন হোসেন, ছোট ভাইয়ের দোষ দিল, দেখছো? শাহিন হোসেন, শাহিন হোসেন,
ম্যাম রোটরের স্পিডটার মধ্যে ম্যাম আর গুণন করতে হবে আগে ম্যাম, তাহলে ম্যাম প্যাচ লেগে যায় ম্যাম। কি করবা? আর আর হ্যাঁ গুণন করো করে করো, হ্যাঁ হ্যাঁ আড করো, হ্যাঁ করো, কোনো সমস্যা নেই। ম্যাম এখানে মোটর স্পিডটা দ্বারা কি বুঝাইছে ম্যাম? মোটরের স্পিড মানে হচ্ছে রোটরের স্পিড। জি ম্যাম বুঝতে পেরেছি। কি বুঝছো সবাই? কি লাইনে আসো নাকি নাই? জি ম্যাম আছে ম্যাম। বুঝেনি, হয়নি, শেষ হয়নি? Just ম্যাম। জি ম্যাম বুঝতে পেরেছি ম্যাম। স্লিপ স্পিড ম্যাম হচ্ছে ম্যাম ওই যে স্লিপ থেকে বের। হ্যাঁ, যেমন রোটর ফ্রিকোয়েন্সি ওরকমই স্লিপ স্পিড, এন স্লিপ ইকুয়াল টু এস এন এস। কি আর কারো কোনো ইয়ে নাই? আর প্রশ্ন নাই কারো কোনো? বুঝতে পারছি ম্যাম। নাম্বার একটু একটু কাইন্ডলি একটু দেখেন তো, এসএফ এফ সমান এসএফ। এফ এফ এস এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট, এটা তোমার মতো করে লিখো। এফ আর ইকুয়াল টু এস এফ এস, মানে রোটরকে প্রকাশ করো আর দিয়ে, আর স্টেটরকে প্রকাশ করো এস দিয়ে, তাহলেই হবে। ওকে ম্যাম। আচ্ছা, এখন দাঁড়াও, এখন ম্যাম বলো। ম্যাম আমাদের তো কালকে ম্যাম একটা মিড টার্ম এক্সাম আছে ম্যাম, কালকে ক্লাসটা কি ম্যাম রবিবার নিতে পারবেন ম্যাম? এবার কখন? ম্যাম আপনি সকালে বললে সকালে ম্যাম, আগের সময় ম্যাম 9:30 থেকে ম্যাম।
শ্যানোটা তো আমি অন্য আরেকটা ক্লাস দিয়ে দিছি যে। তাহলে ম্যাম তাহলে অন্য দিন নেন ম্যাম, কারণ ম্যাম মিড টার্ম এক্সাম তো ম্যাম আবার সকালে এক্সাম দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাও এক্সাম দাও। ঠিক আছে ম্যাম। তাহলে ম্যাম কালকে ক্লাসটা কি ম্যাম পরে মেকআপ করে নেবেন? জি না, ক্লাস নেওয়া আচ্ছা। লাগবে। তাহলে সোমবারে করে এই সকাল 9টায়। জি ম্যাম, ঠিক আছে ম্যাম, সোমবার ম্যাম। বইটা গেল কই? আচ্ছা, তোমাদেরকে যে আমি বইটা দিছি, হ্যাঁ, এটা হচ্ছে স্লাইডে অ্যাড করা নাই, তোমরা খাতায় লিখে রাখো। 34.1 থেকে 34.5 পর্যন্ত অঙ্কগুলো করবা। 30 আবার একটু বলবেন। 34.1 থেকে 34.5। ঠিক আছে? আর জি ম্যাম। আমি একটা স্লাইডে অ্যাড করে দিব, আর তারপরেও খাতায় লিখে রাখো, আমি যদি ভুলে যাই আবার। টিউটোরিয়াল প্রবলেম যেটা 34.1, টিউটোরিয়াল প্রবলেম 34.1 এর হচ্ছে 1, 2, 3। প্রথমে যেগুলো বললাম 34.1 থেকে 34.5 পর্যন্ত, ওগুলো ছিল এক্সাম্পল। আর টিউটোরিয়াল প্রবলেম 34.1 এর 1, 2, 3। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এখন আমি তোমাদেরকে হচ্ছে ইয়ে দিব, কি বলে, দুইটা ভিডিও দিব। ভিডিওগুলো আগে দেখো। কি হলো? ভিডিওগুলো দেখলে তোমাদের হচ্ছে কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল এই দুটো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বড় ফাইল তো যেতে সময় লাগবে। আচ্ছা, এখন এই এতক্ষণ যা মানে আমরা বললাম বা তোমরা শুনলা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা এখন করো, ততক্ষণে ভিডিওগুলো আপলোড হোক। কারো কি কোনো প্রশ্ন নাই? মনের মধ্যে কোনো প্রশ্ন নাই? ম্যাম বাসায় দেখলে আর না ম্যাম, এত ক্লিয়ার হবে। বুঝেছি না। আচ্ছা বুঝতে ঠিক পারছি আছে। ম্যাম। আচ্ছা, তাহলে ভিডিওগুলো দেখো, তাহলে ক্লিয়ার হবে। কিন্তু এতক্ষণ লাগতেছে কেন আপলোড হইতে? দাঁড়াও। ঠিক আছে না? জি Yes, ম্যাম, ma'am. আসছে। হুম। এখন দেখো, এগুলো কিন্তু আবার মিডের ফাইনালের অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে ভিডিওগুলা, হ্যাঁ? এটা করে রাখবা, রেডি করে রাখবা সব সময়। সামিউল কখন ক্লাস দিলাম? সোমবারে? ম্যাম সোমবার 9টায়।
সোমবার 9টায়। তোমরা ভিডিও দেখো, আমি 10:30টার সময় এসে তোমাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক 10:30টায় 15 মিনিট দেখার জন্য। ম্যাম আমার একটু লিভ নেওয়া লাগতেছে, মানে গেস্ট আছে তো বাসায়। ও আচ্ছা। জান্নাত বন্ধ করে দাও।